শিক্ষার মান তলানিতে, এই শিরোনামে কালের কণ্ঠ পত্রিকা কয়েকদিন আগে একটা রিপোর্ট প্রকাশিত করেছে। আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করব যে এই রিপোর্টটা আপনারা একটু পড়বেন, পুরো রিপোর্টটা পড়বেন। সেখান থেকে আমি কিছু অংশ আপনাদের সাথে একটু শেয়ার করি। এই রিপোর্টের মধ্যে কিছু ইনফরমেশন যে ইনক্লুড করছে, সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করে। যেমন প্রথম বিষয় হচ্ছে, আহ, এটা আমরা অনেকেই জানি, আগে থেকেই জানি, যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় হচ্ছে কিউসি র্যাঙ্কিং এ প্রথম 500 ইউনিভার্সিটির মধ্যে নাই, বাংলাদেশের একটা ইউনিভার্সিটি হচ্ছে প্রথম বিষয়। এটা আমরা অনেক আগে থেকেই জানি, অনেকে এটা জানি। তারপরে 2 নম্বর কথা হচ্ছে, বিশ্ব ব্যাংকের মতে যে একাদশ শিক্ষার্থীদের মান, অর্থাৎ বাংলাদেশে যারা হচ্ছে একাদশ শ্রেণীতে আছে, তাদের শিক্ষার মান ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড হচ্ছে সপ্তম শ্রেণী। অর্থাৎ আমাদের দেশের বাচ্চারা হচ্ছে মোটামুটি 4, 4.5 থেকে 5 বছর পিছানো ওয়ার্ল্ডের যে শিক্ষা যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ড থেকে। তারপরে হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির অনার্সকে ফাউন্ডেশন কোর্স হিসেবে বিবেচনা করা হচ্ছে সিঙ্গাপুর। অর্থাৎ আমাদের দেশ থেকে কেউ যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে, এটা কিন্তু হচ্ছে পাবলিক ইউনিভার্সিটির কথা বলতেছে। অর্থাৎ আপনি ঢাকা ইউনিভার্সিটি, চিটাং ইউনিভার্সিটি বা জাহাঙ্গীরনগর থেকে যদি আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেন, সেই গ্রাজুয়েশনের সার্টিফিকেট হচ্ছে সিঙ্গাপুর হচ্ছে ফাউন্ডেশন কোর্স হিসেবে সেটাকে কাউন্ট করে, অর্থাৎ তারা স্নাতক সমমান সেটাকে দিচ্ছে না। তারপর হচ্ছে, যদি কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনি গ্রাজুয়েশন করে থাকেন, তাহলে আপনি কিন্তু হচ্ছে ডিপ্লোমা মান পাবেন। অর্থাৎ সিঙ্গাপুর আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির যে অনার্স, সেটাকে হচ্ছে ডিপ্লোমা হিসেবে কাউন্ট করে। তারপর হচ্ছে বাংলাদেশের এমবিবিএস, অর্থাৎ বাংলাদেশ থেকে যদি কেউ এমবিবিএস করে, তাহলে হচ্ছে WFME এর অনুমোদন এখনো বাংলাদেশ পায় নাই। সেই হিসেবে হচ্ছে বাংলাদেশ থেকে এমবিবিএস করলে পৃথিবীর বেশিরভাগ দেশে আসলে ডাক্তার হিসেবে ওনার প্র্যাকটিস করার কোনো সুযোগ নেই। তারপর হচ্ছে, আমাদের যে বৈশ্বিক যে সৃজনশীল ইন্ডেক্স, অর্থাৎ সারা ওয়ার্ল্ডে যে সৃজনশীল পদ্ধতির যে পড়াশোনা, সেই ইন্ডেক্সে হচ্ছে আমরা হচ্ছে 135টি দেশের মধ্যে হচ্ছে আমরা 129 নম্বর। অর্থাৎ একদম শেষের ক্যাটাগরির 5-6টা দেশের মধ্যে হচ্ছে আমরা আছি। তো এই এগুলা সহ, এগুলো হচ্ছে মানে মূল বিষয়। এগুলা সহ আরো বেশ কিছু ইনফরমেশন আপনারা হচ্ছে ওই রিপোর্টে পেয়ে যাবেন। আসলে এটা শেয়ার করার উদ্দেশ্য কি? শেয়ার করার উদ্দেশ্য, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে এমনিতে আমরা জানি খুবই খারাপ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে আমাদের আসলে কি কি স্টেপ নেওয়া উচিত? যে স্টেপ যাদের নেওয়া উচিত, তারা তো এই ব্যাপারে আসলে স্টেপ নিচ্ছে না। তো আমাদের জনতা হিসেবে আমরা যেটা করতে পারি, আমাদের উচিত হচ্ছে আপনার, যেহেতু আপনি যদি পড়াশোনা করেনি, করতেই চান, ভালো কিছু করতে চান জীবনে, আপনার কাজ হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে চলে যাওয়া সহজ হিসেবে। আর আপনি যদি ওরকম ক্যাপাবিলিটি আপনার থাকে, আপনি যদি এরকম আহ, কি বলে ক্যালিবারাল লোক হন, তাহলে আপনি চাইলে চেষ্টা করে দেখেন যদি সিস্টেম চেঞ্জ করতে পারেন। যেমন পৃথিবীতে সবচেয়ে বেশি পড়াশোনা করা জাতি হচ্ছে জার্মান। জার্মানরা সবচেয়ে বেশি পড়াশোনা করে। জার্মানরা এই জন্য জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তি সবার চাইতে আগানো হচ্ছে জার্মান। ইভেন পৃথিবীতে ধরেন যে যত যত আবিষ্কার ম্যাক্সিমাম হচ্ছে জার্মানদের হাত ধরে। আপনি যদি আমেরিকায় যান, নাসাতে যান, দেখবেন যে জার্মানদের ইয়াটা অনেক বেশি, তাদের প্রভাবটা অনেক বেশি। সারা ওয়ার্ল্ডে জ্ঞান বিজ্ঞানের সব জায়গাতে জার্মানদের প্রভাবটা অনেক বেশি, কারণ হচ্ছে তাদের পড়াশোনা এবং পড়াশোনার সিস্টেম প্রসেস। তেমনি আমাদের দেশে যেহেতু আমাদের সিস্টেমটা খারাপ, আমি আর আপনি যদি সিস্টেম চেঞ্জ করতে না পারি, আমাদের আমাদের উচিত হচ্ছে এই সিস্টেম থেকে বের হয়ে যায়, নিজেদের নিয়ে চিন্তা করা। কারণ হচ্ছে সবার আসলে সেই ক্ষমতা থাকে না সিস্টেম চেঞ্জ করার। আপনি যদি মনে করেন আপনার সেই ক্ষমতা নেই, তাহলে আপনি আপনি নিজে আসলে দেশ ছাড়েন। কারণ আপনি যদি দেশ ছাড়তে না পারেন, তাহলে এই পচা সিস্টেমের মধ্যে থাকবেন। আর আরেকটা বিষয়, ইনফরমেশন আপনারা সবাই জানেন কিনা, যে বাংলাদেশের মোটামুটি যে বেকার জনগোষ্ঠী আছে, তার মধ্যে 13% হচ্ছে যাদের হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা। মানে শিক্ষিত শ্রেণীর মধ্যে 13%-এর বেশি হচ্ছে আপনার মানে বেকার। সো এই যে পড়াশোনার সিস্টেম বলেন বা আমাদের যা ইউনিভার্সিটিগুলো যা শিখে, এগুলো দিয়ে মোটামুটি চাকরি বাকরি বলেন বা মার্কেট বলেন, এই মার্কেট আসলে ক্যাপাবিলিটি তেমন একটা তৈরি হয় না আমাদের দেশে। এটা সত্য কথা। এটা যত দ্রুত মেনে নিতে পারবেন ততই ভালো। আর মেনে নিয়ে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম ইনিশিয়েটিভ নিয়ে যদি আপনি চেষ্টা করেন, যদি ফ্যামিলি এফোর্ড করতে পারে, এবিলিটি থাকে, একটু চেষ্টা করে দেখেন আপনার পড়াশোনাটা দেশের বাইরে করতে পারেন কিনা, তাইলে হচ্ছে আপনার ক্যারিয়ারটা অনেক স্মুথ হবে। আদারওয়াইজ এখানের মধ্যে সবকিছু মিলে খুব হ্যাসেল ট্যাসেল নিয়ে আপনার ক্যারিয়ার আপনি এখানে সামনের দিকে আগাবেন কিনা, সেটা আপনি বিবেচনা করতে পারেন। ধন্যবাদ।